আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে কোনো গাছের গল্প নিয়ে আসি নাই। আজকে এসেছি আমি খুব আদর করে অতি আদর করে একটা পাখিকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। সেটি ছিল খুবই ছোট এবং সেটি উড়াল জানতে পারতো না। তাই অন্য কিছু হয়তো নিয়ে যেতে পারে, তাই আমি পাখিটিকে নিয়ে আসি। খুব আদর যত্ন করে আজ 4 মাস যাবৎ লালন পালন করছি। ওর খাবার দাবার সবকিছু ঠিকঠাক মতো দিয়েছি, কোনো কিছুর কমতি রাখি নাই। কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি পাখিটাকে আমরা তার বাক স্বাধীনতা ধ্বংস করছি। তাকে তার মতন চলতে দিচ্ছি না, সে তার মতন থাকতে পারছে না। মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই মানুষের যেমনই একটি নির্দিষ্ট স্বাধীনতা রয়েছে, প্রত্যেকটা মানুষের যেমন স্বাধীনতা রয়েছে ঠিক তেমনি পশু পাখিরও স্বাধীনতা রয়েছে। তারও প্রাণ আছে, তারও মন আছে, তারও জীবন আছে, তারও একটি আমাদের মতো পরিবার আছে। আর সেই পরিবারের সাথে সে মিলেমিশে থাকুক। তাই আমি আজকে পাখিটিকে ছেড়ে দিতে চাচ্ছি। তো দেখুন, আমি পাখিটিকে আজকে ছেড়ে দিব। তো আমার খুব কষ্ট হচ্ছে ছেড়ে দিতে, কিন্তু কিছু করার নাই, এটাকে ছেড়ে দিতে হবে। দেখুন, আমি পাখিটিকে ছেড়ে দিচ্ছি। উম, কিছু করার নাই, আমার অনেক কষ্ট হচ্ছে। দীর্ঘ 4 মাস যাবৎ পাখিটিকে লালন পালন করলাম। ঠিকই মা একটা বাচ্চাকে যেমন ভাবে পালে, আমিও পাখিটাকে তেমন ভাবে ভালোবাসি, তেমন ভাবে পালছি। দেখেন পাখিটার চোখ, পাখিটার পালক দেখলে কত মায়াবী, কত মায়া অনুভূত হয়। কিন্তু কিছু করার নাই, বনের পাখি বনে ছাড়তে হবে। মনে হচ্ছে অন্যায় করছি, অবিচার করছি। এর অবিচার হয়তো আল্লাহর কাছে কোনো এর ফলাফল দিতে হবে বা কোনো বিপদ আপদ হতে পারে। তাই মনের মধ্যে আমার শান্তি হচ্ছে না, খটকা লাগছে, স্বাভাবিক মনে হচ্ছে না। তাই পাখিটিকে আমি আজ ছেড়ে দিব। ভালো থেকো। অনেক কষ্ট হচ্ছে, ছেড়ে দেই, ছেড়ে দেই। বিসমিল্লাহির রহমানির